কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে এক ভাই ফোন করে বলল, বোন, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, আমার তোমার ভিডিও দেখতে ভালো লাগে। কয়েকদিন আগে আমি ওপেন হার্ট সার্জারি করেছি। ডাক্তার আমাকে কম তেল মশলায় যে সবজিগুলো আছে ওটা রান্না করে খেতে বলছে। তো আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, তুমি আমাকে কম তেল মশলা দিয়ে রান্না করা যায় এরকমই একটা সবজি রেসিপি দাও, যেন 3-4 দিন ফ্রিজে রেখে খেতে পারি। কারণ আমি তো প্রত্যেক দিন রান্না করতে পারি না কাজের জন্য। তাই সেই ভাইটার কথা মাথায় রেখে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম তেল ছাড়া একটা খুব মজাদার সবজির রেসিপি, যেটা আপনাদের সবার উপকার হতে পারে। আর এছাড়া আমরা অনেক যখন রিচ ফুড খেয়ে ফেলি, তেল মশলার খাবার খেয়ে ফেলি, তখন কিন্তু এরকম কম তেল ঝাল মশলার যে তরকারিগুলো থাকে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম কচি যে কাঁচা কুমড়ো থাকে খোসাসহ কিন্তু ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে 2টা বেগুনও কিন্তু কেটে নিচ্ছি। তো আজকের সবজি রান্না করার জন্য হাতের কাছে আপনার কাছে যে কোনো সবজি থাকলেই সেই সবজি দিয়েই এই রান্নাটা কিন্তু করে নিতে পারেন। তো বেগুনগুলো কিন্তু আমি এই যে এরকম করে কেটে নিয়েছি। এখন একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আসলে আমাদের সবার জন্যই কিন্তু তেল মশলা কম খাওয়াই ভালো, কারণ যত কম তেল মশলা খাওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যকর হয়। বড় একটা পাত্রে কুমড়ো আর বেগুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দেব টমেটো, পটল, আলু, কাঁচা কলা আর পেঁপে। তো আমি আমার পরিমাণ মতো হচ্ছে এই সবজিগুলো নিয়েছি। আর কলা কিন্তু আমি একটু গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে করে কিন্তু কলার কষটা থাকবে না। তো তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন জিরা বাটা মিলিয়ে 1 চা চামচ, আর দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আধা চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া। এবার এই সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন। আমি কিন্তু যে কোনো মাখামাখির কাজ দেখতেই পারছেন আমার অন্য অন্য ভিডিওতে আমি একটু সময় নিয়ে করি। এইভাবে কিন্তু মেখে নিলে যে কোনো রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো আমি প্রায় 4-5 মিনিট ধরে সবজিটা খুব ভালোভাবে মেখে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এবার চুলায় প্যানে দিয়ে দেবো হচ্ছে 2টা শুকনো মরিচ, আর তার সাথে দিয়ে দেবো 5 ফোড়ন 1 টেবিল চামচ পরিমাণ। তো এটা প্রায় 20 সেকেন্ড মতো আমি একটু ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। তারপর দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে 3 ভাগের 2 ভাগ তুলে নেব। তো শুকনো মরিচ সহ কিন্তু আমি 2 ভাগ তুলে নিয়েছি। আর এই যে বাকি 1 ভাগ আছে, এর মধ্যে এখন ওই যে মেখে নেওয়া যে সবজি ছিল না, সেই সবজি দিয়ে 4-5 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো এভাবে কিন্তু কষিয়ে নিলে একদম মশলাটা খুব ভালোভাবে সবজির মধ্যে ঢুকবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আপনি কতটুকু ঝোল রাখতে চান সেটার উপর নির্ভর করে হচ্ছে পানিটা দেবেন। এখানে প্রায় আমার 3 কাপ পরিমাণ পানি লেগেছিল। তারপর চুলা রাসটা হাই রেখে 5-6 মিনিট এটা হচ্ছে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে কিন্তু বলক চলে আসছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা মিডিয়াম হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু পুরোপুরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু মাখামাখাও হয়ে গেছে। তো এখন হচ্ছে দিয়ে দেবো সেই যে আগে থেকে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা হচ্ছে শিলপাটায় আমি খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম। বেটে গুঁড়ো করে তারপর হচ্ছে দিয়ে দিলাম সবজির মধ্যে, দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে আর খুবই লোভনীয় দেখাচ্ছে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।